সৌদি আরব মধ্যপ্রাচ্যের বৃহত্তম রাষ্ট্র। এর রাজধানীর নাম রিয়াদ। আয়তন 22,50,000 বর্গ কিলোমিটার। রাজনীতিক দল গঠন করা যায় না। এটি একটি ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা। যা বলা হয় তা ধর্ম আদলে হলেও রাজার কথাই শেষ কথা। রাজার কথাই শেষ কথা বলে জনগণের মতামতের কোনো মূল্য নেই, তাই কোনো রাজনীতিক দলও নেই। দেশের বেশিরভাগ অঞ্চলই মরুভূমি। দেশের সবচেয়ে বড় মরুভূমির নাম রাব আল খালি। আড়াআড়ি দুটি তরবারির ওপর একটি খেজুর গাছ হল সৌদি আরবের জাতীয় প্রতীক। খেজুর গাছ দ্বারা বোঝানো হয়েছে সমৃদ্ধি ও প্রবৃদ্ধি, আর তরবারি দ্বারা ন্যায় বিচার, শক্তি ও নিরাপত্তা বোঝানো হয়েছে। কট্টরপন্থী মুসলিম দেশ হিসেবেই সৌদি আরবকে চেনে বিশ্ব। সৌদি আরবের জনসংখ্যা প্রায় ৩ কোটি। আরবি ভাষা সৌদি আরবের সরকারি ভাষা। সৌদি আরবে বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে। এখানকার ৮০% বেশি লোক আরবি ভাষায় কথা বলে। সৌদি আরবের পতাকা কখনোই কোনো অবস্থায় অর্ধনমিত করা হয় না, কারণ এতে পবিত্র কালেমা রয়েছে। ১৯৩২ সালে আধুনিক রাষ্ট্র হিসেবে সৌদি আরব প্রতিষ্ঠার পর এর প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সাউদ আরব ঐতিহ্য ও সংস্কৃতিকে হিফাজত এবং চিরস্থায়ী করার দিকে মনোনিবেশ করেন। তার নিষ্ঠা ও প্রচেষ্টাকে তার সন্তানগণ অব্যাহত রাখেন। কোনো সৌদি পুরুষ যদি ভিনদেশী কোনো নারীকে বিয়ে করতে চায়, তাহলে তার বয়স হতে হবে অন্তত ৩০ বছর। আব্দুল আজিজ ইবনে সাউদ বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠাতা। ১৩০০ বছর পর মধ্যপ্রাচ্য মুসলিম খিলাফতের হাতছাড়া হয়ে যায়। আরবের সবার, নারী ও পুরুষ, তাদের আছে অদম্য যৌন ক্ষুধা। এরা বোধ করে বিশ্বের সবচাইতে কামাতুর লোক। সৌদি আরবে কাজ করার জন্য বিভিন্ন দেশ যেমন ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও আফ্রিকার লোকজন লাইন দিয়ে আছে। সৌদি আরবের রাজধানী রিয়াদকে ২০০০ এর জন্য যথার্থভাবেই সমগ্র আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী রূপে বাছাই করা হয়েছিল। তাপমাত্রা ১২ থেকে ৫১ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করে। বৃষ্টিপাত বিক্ষিপ্ত ও অনিয়মিত। দীর্ঘস্থায়ী উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল। রাতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শীতকালে হালকা তুষারপাত হয়। আয়তনের তুলনায় মানুষ খুবই কম, তাই তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানি করে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় দেশটি ছিল পাকিস্তানপন্থী। এমনকি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরও বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন সৌদি আরব বাংলাদেশকে স্বীকার করেনি। প্রাচীনকালে আরবে মেয়েদের জীবিত কবর দেওয়ার এক নিষ্ঠুর পদ্ধতি প্রচলিত ছিল। সন্তান প্রসবের কালেই মায়ের সামনেই একটি গর্ত খনন করে রাখা হতো। মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে তখনই তাকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হতো। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি, ইন্দোনেশীয় বা ফিলিপিনো নারীদের জন্য বৈষম্যের চেয়েও বড় সমস্যা যৌন নির্যাতন। সৌদি সমাজ ঘোরতরভাবে পুরুষতান্ত্রিক। তাদের পরিবারে এমনকি প্রতিদিন কী রান্না হবে সেই সিদ্ধান্তও দেয় পুরুষেরা। নারীদের জন্য চিন্তা করাই নিষিদ্ধ। আর গৃহকর্মী ধর্ষণ সৌদি সমাজে গ্রহণযোগ্য বিষয়। ৭১-এর ১৬ই ডিসেম্বরের পরপর এ দেশ থেকে বহু সংখ্যক স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর পাকিস্তানি পাসপোর্ট নিয়ে সৌদি আরব পলায়ন করে ও সৌদি সরকারের বিশেষ আনুকূল্যে সরকারি চাকুরি লাভ করে, যারা পরবর্তীতে ৭৬-এর পর থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট পায় ও সৌদি ভূখণ্ডে জামায়াতি রাজনীতির ভিত মজবুত করে। ঢাকায় অবস্থিত দূতাবাসগুলোর মধ্যে সৌদি আরব দূতাবাস অন্যতম। সৌদি আরবে ভিসা প্রসেসিংয়ের জন্য আল মানার কনসালটেন্সি লিমিটেড এজেন্সিতে যেতে হয়। বেশিরভাগ সৌদি পুরুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নারীদের নিজস্ব কোনো আশা, আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ থাকতে পারে না। তাই বিবাহের ব্যাপারে সৌদি মেয়েদের অভিমত সম্পূর্ণ অবান্তর। একটি সৌদি মেয়ে সম্পূর্ণভাবে তার মালিকের সম্পদ। মেয়েটির মালিক তার মেয়েটির ভাগ্য নির্ধারক। সৌদি পুরুষেরা মনে করে যে তাদের গোত্রের মেয়েরা অন্য অজানা গোত্রের ছেলের সাথে বিবাহ হওয়া খুবই লজ্জার ব্যাপার। সৌদি শেখদের বিলাসী ও ভোগবাদী জীবন এখন বিশ্ব স্বীকৃত। একটি হোটেলে অনেক বেশি খাবারের অর্ডার দিয়ে সামান্য খেয়ে বাকি খাবার ফেলে দেওয়া ওদের রীতি। সৌদিদের খাবার, গাড়ি, নারী ও বাড়ি অপচয় দেখলে হয়তো অপচয়কারী শয়তানও লজ্জা পাবে। সৌদি সরকারের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস, এবং দেশের সব বিধান ও আইন এর আলোকেই প্রণীত হয়। বলা চলে আল্লাহর কিতাব কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর সংবিধান, অর্থাৎ সকল আইন ও বিধির উৎস।
সৌদি সরকারি নীতি হচ্ছে ইসলাম ব্যতীত অন্য সব ধর্মই মিথ্যা, শুধুমাত্র ইসলামই সত্যিকার ধর্ম। এই লক্ষ্য অর্জনের জন্য গোড়াপন্থী সৌদি সরকারের নীতি হচ্ছে যে কোনো প্রকারেই হোক যত বেশি সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব বিধর্মীদের ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে। ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর সব গোত্র ও প্রদেশসমূহ একত্রীকরণ করা হয়। সেজন্য প্রতি বছর ২৩শে সেপ্টেম্বরই সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন করা হয়। বর্তমানে সৌদিতে চালু শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ২০টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ২টি, কলেজ ১০৫টি, তন্মধ্যে মহিলা কলেজ ১১টি, বিদ্যালয় ৩৫,০০০টি। মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৪৫ লাখ হেক্টর, চাষাবাদের আওতায় ২৯ লাখ হেক্টর, চারণভূমি ৪,৮০,০০,০০০ হেক্টর। প্রধান ফসল খেজুর, যার বার্ষিক উৎপাদন ৫ লাখ টন। এক হিসেবে দেখা গেছে বর্তমানে মাথাপিছু ২৯ কেজি করে খেজুর উৎপাদিত হয় ও প্রক্রিয়াজাতকরণের জন্য সারা দেশের ৪০টিরও বেশি কারখানা রয়েছে। বিমানবন্দর ২৬টি, তন্মধ্যে ৪টি আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ বিমানবন্দর ২২টি। বহুল প্রচারিত দৈনিক ১১টি।